একজন মুসলিমা নারী তিনি কি কি গুণে গুণান্বিত হবেন, কি কি গুণে গুণান্বিত হলে তিনি আল্লাহর জান্নাত লাভ করবেন, কিংবা একজন জান্নাতি রমণীর গুণাবলী কি হবে, আল্লাহ সেগুলো কোরআনে কারিমে তুলে ধরেছেন। আমি সেখান থেকে আজ মাত্র 6টা কোয়ালিটির কথা তুলে ধরবো। আমি আপনাদের সকলকে এই 6টা পয়েন্ট নোট করার জন্য অনুরোধ করব। সালেহা, কানেতা। সালেহা মানে কি, তা সংক্ষেপে কইলা সৎকর্মশীল নারী, নামাজ রোজা অন্যান্য দিনী খাত সব কিছু পার্টিসিপেট করা। 2, কানেতা, আল্লাহর আনুগত্য আর স্বামীর আনুগত্যশীল স্ত্রী আওয়াজ। 3, স্বামীর দিনী কাজে অংশগ্রহণ করানোর লাগে চেষ্টা করা। 4, পর্দা পালনকারিনী। 5, ইজ্জতর হেফাজতকারিনী। 6, পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা না হওয়া। এই 6টা কাজ যদি আমার মা বোন হলে করতে পারেন, আপনারা ওই জীবা দুনিয়ার শ্রেষ্ঠ নারী ইনশাআল্লাহ। মা এবং বোনেরা, সৃষ্টির শুরু থেকে আজ অবধি নারী পুরুষের সহযোগী হিসেবে ছিল এবং তাদের অবদান কোনো ক্ষেত্রে কম নয়। এখানে যত মা বোনেরা উপস্থিত হয়েছেন, আমরা সবাই তো ঈমান এনেছি। একজন মুসলিমা নারী তিনি কি কি গুণে গুণান্বিত হবেন, কি কি গুণে গুণান্বিত হলে তিনি আল্লাহর জান্নাত লাভ করবেন, কিংবা একজন জান্নাতি রমণীর গুণাবলী কি হবে, আল্লাহ সেগুলো কোরআনে কারিমে তুলে ধরেছেন। আমি সেখান থেকে আজ মাত্র 6টা কোয়ালিটির কথা তুলে ধরবো। আমি আপনাদের সকলকে এই 6টা পয়েন্ট নোট করার জন্য অনুরোধ করব। নাম্বার 1, একজন মুসলিমা নারী, মুমিনা নারীর যে গুণ কোরআনে বলা হয়েছে তার মধ্যে 1 নম্বর গুণ হলো একজন মুসলিমা নারী, মুমিনা নারী, তিনি হবেন সালিহা। তিনি হবেন সালিহা। অনেক বেটিন্তর নামও আছে সালিহা, কিন্তু নাম সালিহা আর তাই গোড় তাকি বাড়াইবার সময় একবারে আশকারা মাস্কারা হকলতা লাগাইয়া বাড়েন, নামের লগে খামর কোনো মিল নাই। নামখান কিন্তু সুন্দর। সালিহা অর্থ কিতা? সালিহা অর্থ সতী, সাধী, নেককারিনী। সুন্দর নাম জানি। আর আমরা দেশে ইলান বহুত মানুষ আছে, এরা নামর লগে খামর কোনো মিল নাই। গত রাইতে আমি ওই যে নিজকরণসিত হইছিলাম মাহফিল, এই কথা যে বহুত মানুষে তার ফুয়ার নাম রাখছে ফজর আলী। একটা দিনও ফজরের নামাজও যায় না, ঘুম থেকে উঠে সকাল 10টার সময়। তার বাপে তার নাম রাখছিল বড় সুন্দর জুহর আলী। ওই যে জোহর আজান ফলো তারে ফাইতা নাই নামাজও। তার বাপে তার নাম রাখছিল রমজান আলী। হে রমজান মাসও দুপুরবেলা বিড়ি খায়, তার নামের লগে খামর কোনো মিল নাই। তার বাপে তার নাম রাখছিল কুরবান আলী। তার সামর্থ্য আছে, আল্লাহ টেকা বসাই দিয়েছেন, এমন কিফটা হে কুরবানি দেয় না। তাইলে এই যে এত সুন্দর নাম, নামের লগে খামর কোনো মিল নাই। ওলা আমরা বহুত আফা হলোর নাম আছে সালিহা, এত সুন্দর নাম, কিন্তু ই আফা বাড়িবার সময় আরে বাপরে বাপ, হ্যাঁ কি আশকারা মাস্কারা আরো কতটা আটা ময়দা লাগে, হ্যাঁ বারোই গেলে। তো নাম খান বড় সুন্দর, কিন্তু নামের লগে খামর কোনো কিতা নাই, মিল নাই। তবে আলহামদুলিল্লাহ আমরা সিলেটের একটা সুনাম এবং ঐতিহ্য আছে, আপনারা জানলে খুশি হইবা। আমরা সিলেট যত আলিমুলামা হলাইন এটা সবই হইন যে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য বিভাগ থেকে আমরা সিলেট বিভাগও নারী হলর ফর্দা বেশি আলহামদুলিল্লাহ। তা আমরার মা বোন হল এই পথে থাকার পেছনে আলিমুলামা হলর অবদান আছে। আমরা দোয়া করি এইভাবে জন্য আমরা বই নহরে আল্লাহ সালেহা হিসাবে রাখুন, আমিন। তো সালেহা শব্দের অর্থ কিতা? সবচেয়ে সুন্দর ব্যাখ্যা আইছে তাফসিরে তাবারির মাঝে। আল্লামা ইমাম ইবনু জারির আত-তাবারি রহমতুল্লাহ আলাই তিনি খুব সুন্দর বলছেন যে সালিহা হচ্ছেন সেই নারী যিনি দ্বীনকে অনুসরণ করে তার জীবন পরিচালনা করেন। আমার মা বোন অকল আপনারা খেয়াল করে শুনবা, একজন নেককার নারীর মর্যাদা ইসলামও কত বেশি। এই হাদিসটা মুসলিম শরীফও এবং ইবনে মাজা শরীফ হয়েছে। আল্লাহ রসুলে কইরা আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ায় যা কিছু আছে সব কিছুই হলো সম্পদ, কিন্তু দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারী। নেককার নারী হলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আমরা মনে করি টাকা পয়সা, বাড়িঘর, সহায় সম্পদ এগুলো আমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ না। একজন নেককার নারী হইলা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। যার ঘরে নেককার একজন স্ত্রী আছে, আহা আল্লাহ রসুলের আরেকটা হাদিস আমার এখন মনে পড়ল। আল্লাহ রসুল কইরা মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'নাহু আলা শাতরি দীনিহি। আল্লাহ যে বেটারে দয়া করে একজন নেককার স্ত্রী দিছেন, তাইনরে যেন আল্লাহ ইসলামর অর্ধেক নিয়ামত দিলাইছেন। তো তাই যদি অর্ধেক ফাইলান, বাকি আছে না আরো অর্ধেক, এই অর্ধেকও পাওয়া দরকার না আমরা। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে কেউ যদি আল্লাহরে ভয় করে,
আল্লাহরে ডরাইয়া জীবন চালায়, আল্লাহ বাকি অর্ধেক নিয়ামত দিলাইবা। একজন পুরুষ মানুষের জীবনও নেককার একজন বউ পাওয়া এটা ভাগ্যর ব্যাপার। টেকা পয়সা পাইলে হয় না, বালা বউ পাইলে, বালা স্ত্রী পাইলে টেকা পয়সা এমনিও হয়। কারণ প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন সফল নারীর অবদান থাকে, একজন নারীর অবদান থাকে। এর লাগি আল্লাহ রসুলে হাদিসও কইরা নেককার নারী হইলা দুনিয়ায় শ্রেষ্ঠ সম্পদ। সুবাহান আল্লাহ। সুতরাং এখানে উপস্থিত যত মা বোন নকল আছেন, আমি আমার সম্মানিতা মা এবং বোন নকলরে অনুরোধ জানাইব, আমরা সবে সালেহা এই গুণে গুণান্বিত হইতাম। আজকে বেশি কথা কইতাম নাই, 6টা কথা কইব, এর মধ্যে একটা কথা এখন কই দিলাম, সালেহা হওয়া লাগবো। ইনো আমরা যারা আছি মা বই নকল সব সালেহা হওয়া লাগবো। সালেহা, সালেহা হইল নেককার হওয়া, দিনদার হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার সব বিধিবিধান মানিয়া জীবন চলা। আমি কিলা কথা কইতাম, কিলা গড় থাকি বারইতাম, আমার চলাফেরা কিলা হইতো, সব কিছু আমরা দিনের ভিতরে আছে নানি আছে। এভাবে দিন মানিয়া চলতাম। আমরা যদি এভাবে দিন মানিয়া সালেহা নেককার হইতাম পারি, আমার মা বোন হল দেখো আপনার আর জান্নাতে যাওয়া কত সহজ। সুবাহান আল্লাহ। মুসনাদে আহমদও একটা হাদিস হয়েছে, আল্লাহ রসুলে কইরা ইদা সল্লাত আলমারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, মাত্র 4টা কাজ আপনার আল্লাহকে। আল্লাহ রসুলে কইরা কোনো নারী যদি 5 ওয়াক্ত নমাজ ঠিকমতো পড়েন, রমজান মাসও যদি ঠিকমতো রোজা রাখেন, আর তাইন যদি তার সতীত্বর হেফাজত করেন, জিনা বেবিচার থেকে বাচ্চা যদি সতীত্বর সম্ভ্রমর হেফাজত করেন, আর যদি তাইন তানোর স্বামীর আনুগত্য করেন, 6টা কথা, মাত্র 4টা কাজ। নমাজগুলা টাইম মতো আদায় করা, রমজান মাসে রোজা রাখা, সতীত্বর হেফাজত করা, স্বামীর আনুগত্য করা, এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারেন, আল্লাহ রসুলে কইরা কিলা লাহা, এই নারীর কিয়ামতের দিন হইব উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ বিমা শি'তি। আল্লাহ কইবা, ও আমার বান্দি, জান্নাত তো 8টা দুয়ার আছে জান্নাতর, তোমারে আমি বিশেষ একটা সম্মান দিলাম, তোমার লাগে কোনো দরজা খাস নাই। যেমন আজকে আমরা যারা মেহমান আইছে, আমরা হামাইবার লাগে ওখান না জায়গার আসন খাস। কিয়ামতের দিন রোজাদার হলর লাগে একটা দুয়ার থাকবো সামনে রোজা মাসার, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহুর রায়্যান। দেখবা বিভিন্ন অডিটোরিয়ামও গেলে সাংবাদিক হলর আলাদা শাড়ি, অতিথি হলর আলাদা শাড়ি। আজকেও তো আছে নানি, সামনের খাতারও হয়তো বক্তা আর ডানে বামে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বোয়া না কিতা। এখন আইয়া ক্যামেরাম্যান উঠতে পারবানি, পারত না, তানোর জায়গা হনও বউ, যার যার জায়গা বরাদ্দ। কিন্তু আল্লাহ নারী হলরে, আমার মা বোন হলরে এত সম্মান দিছেন, যদি আপনি 5 ওয়াক্ত নমাজি, রমজানের রোজা, সতীত্বর হেফাজত, আর যদি আপনি আপনার স্বামীর আনুগত্য করেন, কিয়ামতের দিন আল্লাহ কইবা, আমার এই বান্দি হলর লাগে কোনো নির্দিষ্ট দুয়ার নাই, সারা জান্নাতে তারারে দেলাইলাম, যে দুয়ার দিয়া মন চায় ও দরজা বাইদি তারা জান্নাত হামাই যাওকা। সুবহানাল্লাহ। কত সম্মান দেওয়া হয়েছে আমার মা বোন হল, আমার উসমানীনগরের মা বোন হল, দেখো কত সম্মান আপনার। তাইলে যে গুণ অর্জন করলে আমরা আল্লাহর জান্নাতও যাইব। জান্নাতি রমণী, জান্নাতি নারীর 1 নাম্বার গুণ, তাই নইবা সালেহা, তাই নইবা কিতা। আপনারাও আমার কান্দার যারা আছেন মাতবা, আনা লাগবো, আমি মনে হয় বড় লাগবো, আমি গুরুস্থান। আসলে ইরা পরিবেশও তো আমরা অভ্যস্ত নাই, আমরা সবসময় কিতা করি ওই সামনে মাতাই ওয়াজ করি না কিতা। কিন্তু আজকে তো আমার মা বোন নকল আছেন, আমার ডাইনামে যারা আছেন, আপনারা যদি সাপোর্ট না দিন তো আমি একলা হয়ে যাব। তাইলে জান্নাতি রমণী হল তার 1 নাম্বার গুণ, জান্নাতি নারীর 1 নাম্বার গুণ, তারা ওইবা সালেহা, তারা ওইবা সালেহা। আজকে আপনারা ওয়াজি হইবা, গরো গিয়া ওয়াজ হোসেন করবা, বলে হুনো হুজুরে ওয়াজ করে গেছেন, আপনার বউরে আপনার মেয়েরে হইবা তুমি সালেহা হইবাই, কিতা হইবাই সালেহা। সালেহা হইলেও জান্নাত দিলাইবা খে। এখন সালেহা মানে হইল নেক কাজ করা, আল্লাহর হুকুম মানিয়া চলা। আমি কিলা কথা কইমু, আমি কিলা চলমু, আজকে আলোচনার ভিতরে আইব সব ইনশা আল্লাহ। তাহলে 1 নাম্বার সালেহা। 2 নাম্বার কানেতা, খুব সুন্দর শব্দ এগুলো আরবি শব্দ। 1 নাম্বার সালেহা, 2 নাম্বার কানেতা, 2 নাম্বার কিতা কানেতা। কানেতা মানে কিতা? ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই এই কানেতা শব্দর সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করছেন। তাই কইরা কানেতা মানে আল্লাহর পূর্ণ আনুগত্য করা আর হাজবেন্ডের আনুগত্য করা। আমার মা বোন নকল বালা করি শুনবা, দেখো বারবার খালি স্বামীর আনুগত্য
আর খেনে স্বামীর আনুগত্যর বিষয়টা আর হনুকা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তান তিরমিজি শরীফ একটা হাদিস আনছেন। এই হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তাইন কইরা আল্লাহর নবী ফরমাইছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। মানুষরে সেজদা দেওয়া হারাম, মানুষরে সেজদা দেওয়া হারাম, কিন্তু আল্লাহ যদি দুনিয়ায় মানুষরে সেজদা দেওয়ার সিস্টেমটা জায়েজ করতা, তে আল্লাহ সব নারী হলরে হইলা অনেক প্রতিদিন তুমি তোমার স্বামীর ফাও সেজদা দেও, সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা স্বামীর প্রতি আনুগত্যশীল হওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং আমার মা বোন হল, আপনারা জান্নাতও যাইতে পারবা, 2 নম্বর গুণ অর্জন করতে হইব, আপনারা কানেতা হওয়া লাগবো। 1 নম্বরটা মনে আছে না আপনারা? সালেহা। 2 নম্বর কানিতা, খুব সুন্দর শব্দ। 1 নম্বর সালেহা, 2 নম্বর কানেতা। অর্থাৎ আপনি যদি আল্লাহর আনুগত্যশীল বান্দি আর যদি আপনার স্বামীর আনুগত্য করতে পারেন, জান্নাত। এক হাদিসের ভিতরে সব আইছে। এই হাদিসটা আমি শোনাই। এই হাদিসটা বিখ্যাত হাদিসের 4টা গ্রন্থত বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ, বাইহাকি শরীফ, মুস্তাদরাকে হাকিম এবং মুসনাদে আহমদ আর নাসাই, এই 4টা কিতাব। 4 কিতাব এক হাদিস। একবার রসুলের সাহাবী হলে গিয়া রসুলরে জিকাইরা, আইয়ুন নিসাই খায়র, খেয়াল করি হনুকা, কোন নারী সবচাইতে উত্তম? এই প্রশ্ন রসুলের সাহাবী হলে জিকাইরা কারে? রসুল রে। আইয়ুন নিসাই খায়র, কোন নারী উত্তম? আল্লাহ রসুলে কইরা। এখন আপনারা তুরা ওয়া যাচ্ছে আল্লাহ রসুলে কইরা, আল্লাতি তাসুররুহু ইদা নাযরা ইলাইহা, ও নারী উত্তম, ও স্ত্রী উত্তম, যারে দেখলে পরে আনন্দ লাগে, বালা লাগে, কলজা ঠান্ডা হয়ে যায়, চৌকো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা আবার ভুল বুঝবা না, তার মানে সুন্দরী বেটি বিয়া করা লাগবে, মানে চাইলেও যাতে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। ইলা বহুত সুন্দরী বেটি না শোন, মানে সুন্দর ঠিক আছে, কিন্তু খামখা যত বাদ, দেখলেও খালি ঘৃণা আয় নানি। তাহলে এমন স্ত্রী উত্তম যার দিকে তাকাইলে বালা লাগে, চক্ষু শীতল হয়, মনটা শান্তি হয়। এর মানে বুঝানি হয়েছে এমন নারী, যে নারী সৎকর্ম করে আর স্বামীর আনুগত্যশীল হয়। মন ভাবা, দিল ভাবা কিন্তু অত সোজা নাই। মন দিল ফাইতে হইলে বাক্কা কাম করা লাগবো না কিতা? আপনার সুন্দর আচার আচরণ দিয়ে আপনি মন দিল ফাইবা। তো ও নারী উত্তম যে নারীর দিকে তাকাইলে আপনার বালা লাগে। অর্থাৎ আপনি দেখরা আপনার স্ত্রী নামাজি, আপনার স্ত্রী কুরআন তেলাওয়াত করেন, ফর্দা মেনটেন করেন, খুব নেককার, ইলান স্ত্রীর দিকে চাইলে ভালো লাগবো না নি? সাহাবী হলে যে ইলা কোন নারী উত্তম? আল্লাহ রসুলে কইরা, যার দিকে তাকাইলে ভালো লাগে। 2, ওয়া তুতিউহু ইদা আমারা, ও নারী উত্তম যে নারীর স্বামী কোনো আদেশ দিলে এই আদেশ পালন করেন। আমার আগে দেলার বে খুব সুন্দর সুন্দর কিছু কথা হইয়া গেছে। আমার মা বই নকল, উসমানীনগরের মা বই নকল হনৌকান, উত্তম নারী, জান্নাতি নারী উলা তাইন সামনে এক কথা কইছেন, জামাই এক কথা কইছেন, ইকান মানিয়া চলেন। আপনার হাজব্যান্ডে কইলা, দেখো আমি তোমারে খুব বালা ভাই, আমি তোমারে দেখি, অসুবিধা নাই, কিন্তু তুমি বাড়ি থাকি বাড়াইবার সময় গোয়ালা বাজার আর উসমানীনগর যাইরা ই ফাঁক ফাঁকুম কইরা বাড়াইও না। কিছু কিছু বেটিন আছেন দেখবা, হায় রে হায়, কোনো দাওয়াত আইল নি, বিয়ার দাওয়াত, 2 ঘন্টা লাগে তার আর শাস্তে। রাগ করবা না, যে নারী কোনো বাইদি বাড়াইবার আগে যে বেটি 2 ঘন্টা লাগে শাস্তে, এই নারীর চরিত্র বালা নাই। পরপুরুষে দেখাইবার লাগে সাজগুজ করবা। আপনি সাজগুজ করবা অনলি ফর ইউর হাজব্যান্ড। আপনার হাজব্যান্ডও লাগে, আপনার হাজব্যান্ড বাইরে আসেন বা সন্ধ্যার সময় বাড়িতেই বা তাই নেওয়ার আগে আপনি ইচ্ছা মতন সাজগুজ করোকা। আজকে পরকিয়া বাড়েন, অপকর্ম বাড়েন, এগুলো খেনে আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে গুড রিলেশন থাকা দরকার, এটার অভাবের কারণে থাকে। খালি আমরা মা বোন ওদের দোষ দিয়ে লাভ নাই। আপনি যারা আপনার বউরে একটু আপনার সামনে গর্জিয়াস লুকিংয়ে দেখতে চান, আপনার ওয়াইফেরও তো মন আছে। এখন আমরা অনেক বাইয়ান আছেন বাড়ির তখন খামলা বাটাল লাগান, আর গোয়ালা বাজার যাওয়ার সময় বাপরে বাপ যে কাপড় চুপড় আর সেন্ট লাগাইয়া যায়, আসুন না নিলা। তা আপনি যারা চাইন আপনার বউ একটু আপনার সামনে স্মার্ট লুকিংয়ে থাকবা, গর্জিয়াস লুকিং, তানোরও তো মন আছে না কিতা। আপনি হলো আপনার ওয়াইফের সামনে পরিপাটি হইয়া থাকবা, যাতে আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট থাকেন। ঠিক একইভাবে আমার মা বই নকল, আপনার হাজব্যান্ডে কোনো আদেশ দিলে পালন করবা, তাই হইয়া গেলা তুমি ও কাজগুলো এইভাবে করিও, আপনি এগুলা করবা, তখন তার দিল ফাইবা, মন ফাইবা, এই মহব্বতের একটা সম্পর্কর মাঝে আল্লাহ আরো বরকত দিবা।
এরপরে উত্তম নারীর ব্যাপারে আল্লাহ রসুল কইরা সেই নারী উত্তম ওয়ালা তুখালিফুহু ফিমা ইয়াকরাহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি, যে নারী তার স্বামীর ধন সম্পদ এবং তার স্বামীর বিষয়াদিগুলোকে, সম্পদকে, মালকে তার স্বামীর পছন্দ মোতাবেক রক্ষণাবেক্ষণ করে। তাহলে উত্তম নারী হচ্ছে তারা যারা স্বামীর আনুগত্য করে। আমার মা বোনরা এখানে যারা আছেন, স্বামীর আনুগত্য করবেন, আপনার স্বামীর খেদমত করবেন। আপনারা অনেকে হজরত আইয়ুব আলাইহিস সালামের নাম জানেন, আমার মা বোন অকল যারা জানেন না তারা কইলাম। হজরত আইয়ুব আলাইহিস সালামরে আল্লাহ এক কঠিন রোগ দিসলা, আপনারা জানেন তো নাকি? তা কত বছর অসুস্থ আসলা? হায় রে হায়, 18 বছর অসুস্থ। স্বামীর খেদমত খারে হয়। হজরত আইয়ুব আলাইহিস সালামরে সারিয়া আশেপাশের মানুষ গেছ লাগিয়া তার শরীরও ফসা আরম্ভ হয়ে গেছিল, মানে ফুকে ধরিলছে। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী গেছেন না, এত ভালোবাসা, এত মহব্বত, সুবহানাল্লাহ, তান স্বামীর খেদমত করছেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো হওয়া লাগবে। স্বামীর একনিষ্ঠ ভালোবাসা, আপনার স্বামীর প্রতি একনিষ্ঠ মহব্বত থাকা, ভালোবাসা থাকা, একটা গুড রিলেশন মেক করা, এতে করে আপনারা দাম্পত্য জীবন আল্লাহ বরকত দিবা। তাইলে জান্নাতি নারী হল 1 নম্বর বৈশিষ্ট্য, তারা হইবা সালেহা। 2 নম্বর তারা হইবা কানেতা। সালেহা কানেতা। আউকা 3 নম্বর জান্নাতির নারী হল 3 নম্বর বৈশিষ্ট্য। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে সিরোটি মাত্রাম অসুবিধা আরো বলা না নেই, আমিও সারা বছর খালি হলান মাতি সিলেট আইলে তুরা চান্স পাই, ও চান্সকে কামে লাগাই দিই। আচ্ছা, জান্নাতি নারী হল 3 নম্বর বৈশিষ্ট্য হইল তারা স্বামীরে, হাজবেন্ডরে নেক কাজে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ, নেক কাজে কিতা করবা? সহযোগিতা। যখন সোনার উপর আয়াত নাজিল হয়েছে, স্বর্ণ আর রৌপ্য। স্বর্ণ তো আমরা সবর গেছে মোটামুটি, এটা খুব অ্যাট্রাকটিভ বিষয়, বিশেষ করে বেটিন্তর গেছে। খালি জামাই আইরা লন্ডন থাকে, এরে হুন সাইন আমার লাগে দেখো একটা সেই নাড়া যায়নি নাকি তা, মানে হায় রে হায়, একসা কিনে দিলেও কইবা শুন এখন লেটেস্ট মডেলের আইছে, তুমি সামনের মাসে শুনছি দুবাই যাই রায় আর একটা আনিও। তো বেটিন্তর ইলা থাকে না নি, এমনকি বয়স্ক হওয়ার বাদেও থাকে না নিলা, দেখবা না অনেক মা বয়স হয়ে গেছে, তার মধ্যে কইবা ওবা আমার একসাথে কিনিয়া দিও। এটা নারীর স্বভাব। যাই হোক, স্বর্ণ তার অলংকার চাইতেই পারে, কোনো অসুবিধা নাই। আপনারা সামর্থ্য থাকলে কিনিয়া দিবা, কোনো অসুবিধা নেই। তো স্বর্ণ আর রৌপ্যর আয়াত যখন নাজিল হইল, কিছু সাহাবী হল আল্লাহ রসুলের কাছে গিয়া কইলা, তারা গিয়া জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফানাত্তাখিদাহ, আমরা যদি আপনি তোরা খইয়া দিতা যে কোন মাল সবচেয়ে বেশি উত্তম, কোন সম্পদ উত্তম, তে আমরা এই সম্পদ জমাইয়া রাখলাম মনে। আল্লাহ রসুলে তখন কইরা সাহাবী হল হুনো, 3টা সম্পদ উত্তম, 3টা সম্পদ উত্তম। 1 আফদলুহু লিসানুন যাকির, ও জিহ্বা, যে জিহ্বা দি বেশি বেশি আল্লাহর জিকির করা হয়। 2 ওয়া কলবুন শাকির, ও ব্যক্তির কলব, অন্তর, যে ব্যক্তি তার অন্তর দিয়া বেশি বেশি আল্লাহর শুকরিয়া করে। আর 3 ওয়া যাওজাতুম মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানিহি, সেই নারী উত্তম যে নারী তার স্বামীকে দ্বীনের পথে সহযোগিতা করে। আপনার মা বোন হরিণ উপস্থিত আছেন, আমি জানি অনেকর হয়তো ইলান আছে, আপনার কইবা হুজুর আপনি জানেন কিলা, আমরা অনেক জায়গায় যাই তো, অনেকে লেখিয়া ফাটান এই সমস্যা। অনেক মা বোন হল আছেন, তারা খুব আমলদার, 5 ওয়াক্ত নমাজ পড়েন, কিন্তু জামাই হায় হায় এমন জামাই পাইছেন, ই বেটা উষ্টা খাইয়াও একটা দিন ফসমেদি পড়ে না, ইলা আছে না নেই? আছে। তো আমার মা বোন হলার মন খান দে, হায় রে হায় আমার হাজব্যান্ড যদি তাইনও হলার নমাজি ওইটা। অনেক মা বোন এখন লন্ডন আমেরিকার থাকেন, আমার একটা প্রতিষ্ঠান আছে, অনেক সময় ক্লাসও তারা অভিযোগ করেন বা কইন যে উস্তাজ একটু আমল শিখাই দেউকা বা কিতা করতাম, আমার হাজব্যান্ডের কিলা দিনের ফতে আনলাম, একটু এডিক্টেড হয়ে গেছেন, মাদক আসক্ত হয়ে গেছেন, বা তাই নমাজও আইন না, নমাজের কথা হইলে নমাজ পড়েন না, বা অনেক হাজব্যান্ড হকলোর স্বামী এরা সিগারেট খায়। তো স্বাভাবিকভাবে আপনি তার খান্দার যাইরা খালি বিড়ি সিগারেটের গন্ধ তাইন চাইন, আপনার জন্য এটা খাইন না। আপনি আপনার স্ত্রীর খান্দাত গিয়া দেখলা তানোর লগে দেখা যার দুর্গন্ধ, আপনি তো কইবা যাও পরিষ্কার থাকো, ইলান থাকিও না। তো আপনার স্ত্রীরও তো মন আছে, আপনি যে বিড়ি তার সিগারেটও টান মাইরা গিয়েও বই গেছেন, আপনি মাত্রা আর খালি হায় 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 দুর্গন্ধ আর দুর্গন্ধ, হায় হায় হায়। এটা অনেক নারী হলে পছন্দ করেন না। তো অনেকে করেন সারাইতাম কিলা, আমার মা বোন হলো নৌকা। একজন নেককার নারীর বৈশিষ্ট্য হইলা, জান্নাতি নারীর বৈশিষ্ট্য হইল তাইন তানোর স্বামীর দিনর পথে সহযোগিতা করবা। আপনি বেড়াচেরা করিয়া
ঝগড়া কইরা যে জিনিসের সমাধান দিতে পারতা নাই ভালোবাসা দিয়ে সেটা পারবা। সিগারেট খাইন আপনার হাজব্যান্ডে, আপনি ভালোবাসা খোকা, নিজে আইন না দুকা সিগারেট, ও ন তুমি খাও, তবে শুনো ইলান খাইও না, তোমার শরীরে অসুবিধা হইবা, আমারে তো ইয়া যাইতাই কিনি অত সকাল দুনিয়ায় থাকি। হ্যাঁ আচ্ছা 20টা খাইতাই, ওখান থেকে 10টা খাইও। আপনার হাজব্যান্ডে কইবা বাপরে আমার বুতো পালা আছে, খাইতেও খর, অসুবিধা নাই, তোরা ভালোবাসা কর আর কি, আচ্ছা তোরা কমাইয়া খাও, ওলান 3-4 মাস খাওয়াও কা 10টা করি, বাদে কই কইছে বাদ দিলাও 10টা, এখন 8টা খাও, ওলান আরো কয়েক মাস খাওয়াও কা, বাদে 6টা খাওয়াও কা, 5টা খাওয়াও কা, 3টা 2টা 1টা করে খাওয়াইয়া, বাদে কইবা তুমি দেখি 20টা থেকে 1টাত নামি আইছো, যদি 20টা বাদ দিয়া 1টা খাইয়াও চলতে পারো, আমার বিশ্বাস তুমি 1টা না খাইয়াও থাকতাই পারবাই। ওলান ভালোবাসি আনা লাগে। আপনার জামাইয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, একদিন আনতে পারবানি? ফজরের রক্ত উঠুন না, আচ্ছা ঠিক আছে আজকে তুমি জোরের নামাজে যাও, আসর নামাজে যাও, ধীরে ধীরে নামাজই বানাও কা, শীতর দিন আপনি একটু আগে উঠো কা, নামাজ থাকি উঠিয়া গরম পানি আইন না খোকা, উঠো, আমি তোমার কত ভালোবাসি, আমরা দুনিয়াতে একলগে থাকি এক গরো, আমরা জান্নাতও কিন্তু আলাদা হয়ে যেতাম নি। হ্যাঁ তুমি আর আমি জান্নাতও একলগে তাকমো, মাথা উঠা আতাইয়া দেয় সুন্দর করে একটু ভালোবাসা ডাক দেয়া দৌকা, দেবানে এমনি উঠবে, আপনি অজুর ফানে ডালিয়া দৌকা, ওলান 2-3 দিন 4-5 দিন 1-2 মাস চেষ্টা করুকা, দেখবা আস্তে আস্তে তাই কিতে হয়ে যাবা, নামাজি হয়ে যাবা। আপনার বেনামাজি হাজবেন্ড রে আপনি চাইলে নমাজি বানাইতে পারবা, ফারা যাইব না ইনশাল্লাহ, ফারা যাইব। এইভাবে দিনই কাজও আপনার হাজবেন্ডরে আপনি অংশগ্রহণ করাইবা। এইভাবে আল্লাহ রসুলে কইরা যে নারী তার স্বামীরে দিনর কাজে আনবার লাগে সহযোগিতা করবা, এই নারী উত্তম নারী, এই নারী জান্নাতি নারী। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতি নারীর 1 নম্বর বৈশিষ্ট্য, আমি বারবার পিছনে যাই যাতে মনে থাকে, সালেহা 2 নম্বর, কানেতা 3 নম্বর হইছে তাই এমন যে তানোর স্বামীর দিনর কাজে কিতা করেন, সহযোগিতা করেন। 4 নম্বর জান্নাতি নারীর 4 নম্বর বৈশিষ্ট্য হইল তাই বেফর্দা চলাফেরা করেন না, তাই ফর্দা মোতাবেক চলাফেরা করেন। ফর্দার বিধান তো মূল্যায়ন নাই, ফর্দার বিধান কার? আল্লাহর। আর ফর্দা আমার মা বই নকলে 14 জনের সামনে কোনো ফর্দা করা লাগতো না, আপনি শালীনভাবে চলতে পারবা। আমার মা বই নকলরে মনোযোগী হইয়া শুনবার লাগে আমি অনুরোধ করলাম, আপনার লাগে 14 জন পুরুষের সামনে বুরকা ভিন্দিয়া থাকার কোনো দরকার নাই। তারা খারা, আপনার আব্বা, আপনার চাচা, আপন চাচা, আপনার মামা, আপনার শ্বশুর, আপনার সহোদর ভাই, আপনার দাদা, আপনার নানা, আপনার নাতি, আপনার দুধ ভাই, আপনার ছেলে, আপনার বাইর ফুয়া মানে বাতিজা, আপনার বোনর ফুয়া মানে কিতা বাগনা বনফুত, আপনার ফুরির জামাই মানে কিতা দামান, আর দুধ ছেলে ও কজন হইলাম, ও 14 জন। আমার মা বই নকল, উসমানীনগরের মা বই নকল, গোয়ালা বাজারের মা বই নকল, এই 14 জনের সামনে বুরকা পিন্দা লাগতো না, নেকাব পিন্দা লাগতো না। আবার কইরাম আব্বা, চাচা, মামা, শ্বশুর, আপনার ভাই, দাদা, নানা, নাতি, দুধ ভাই, ছেলে মানে ফুয়া, বাইর ফুয়া, বাইফুত, বনফুত, দামান আর কিতা দুধ ফুয়া, ও 14 জনের সামনে বুরকাও ফিন্দা লাগতো না, নেকাবও ফিন্দা লাগতো না। তো ইসলাম সহজ করে দিচ্ছে না বিষয়টা, ই একবারে ফেকেটের ভিতরে আমায়া থাকা লাগতো না, এরার সামনে পর্দা করা লাগতো না। এ ছাড়া আর দুনিয়ার সমস্ত পুরুষের সামনে আপনার পর্দা মেনটেন করাও লাগবো। যারা পর্দা মেনটেন না কইরা আল্লাহর দেওয়া এই সামরা মানুষরে দেখাইবা, কিয়ামতের দিন আল্লাহর বিচার তো বড় সাংঘাতিক। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন আল্লাহ এমনভাবে বিচার করবা, মানুষের খান, মানুষের চোখ আল্লাহর দরবারও মাতবো, আল্লাহ তোমারই বন্দায় চোখ দিয়ে অত আজে বাজে জিনিস দেখছে, খান দিয়ে আজে বাজে জিনিস শুনছে। এমনকি আশ্চর্যের ব্যাপার হইল মানুষের শরীরের সামরার জবান আল্লাহ কুলিয়া দিবা। সামরাই কইব আল্লাহ তুমি তোমার বান্দির অত সুন্দর সামরা দিসলাই, আর গোয়ালা বাজারের মানুষের ফাইকারি হারে দেখাইছে, ফাইকারি হারে দেখাইছে। তখন এরা জিকাইব ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান সামরা শীতর দিনও কত দামি দামি ব্র্যান্ডর লোশন লাগাইতাম, আর শাওয়ারও গেলে কত দামি দামি ব্র্যান্ডর শাওয়ার জেল, এর বাদে কত আটা ময়দা আছে না নি বেশি তোর কতটা, মানে কত মেকআপ বক্স থেকে মেকআপ মারতাম, তোমার এত যত্ন নিতাম, অলিভ অয়েল লাগাইতাম, ই আমার বিরুদ্ধে তুমি এখানে সাক্ষী দাও। তখন চামড়ার জবান আল্লাহ কুল্লা দিবা, চামড়ায় হইব তখন আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ বাকশক্তি দেন, এই বাকশক্তি দাতা আল্লাহ আজকে আমার বাকশক্তি কুল্লা দিয়েছেন, যাতে তোমার লাগান নাফরমান বেটির
সব অপকর্ম আল্লাহর দরবার আমি হইতাম পারি। আল্লাহু আকবার। সুতরাং আমার মা বোন হলরে কইম, আপনার এই চামড়া আল্লাহ ডাকিয়া রাখবার লাগে কইসুন। আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার হাজব্যান্ডর লাগে। জান্নাতি নারী হলর 4 নম্বর বৈশিষ্ট্য, তারা ওইন পর্দায় মানে পর্দা পালনকারিনী, পর্দা পালনকারী। 1 নাম্বার মনে আছে নি সালিহা, 2 নাম্বার কানিতা, 3 নাম্বার হইলা স্বামীরে দিনর কাজে সহযোগিতাকারী, 4 নাম্বার তারা হইলা পর্দা পালনকারিনী, 5 নাম্বার তারা হইলা লজ্জাস্থানের হেফাজতকারিনী। এটা বিয়ার আগেও বিয়ার পরেও। আমার অবিবাহিত বৈনান্তরে হইরাম, বিবাহর আগে হারাম রিলেশন হইরা বয়ফ্রেন্ড বানাইয়া নিজের আব্বা আম্মার মুখো সুন খালি মারেন না জানো। আর বিয়ার বাদেও নিজের হাজব্যান্ডর আমানতরে আপনি খেয়ানত করেন না জানো। জিনা বেবিচারটা কি বাচ্চা থাকার উপায় আল্লাহ কোরআন হইয়া দিচ্ছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুদনা মিন আবসারিহিন। এটা সূরা নূরের 31 নম্বর আয়াত। ও নবী মুমিনা নারী হলরে খৌকা তারা যেন তাদের চক্ষুরে হেফাজত করেন। আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বড় দামি একটা কথা আছে, তাই কইরা চৌক হইল হৃদয়ের আয়না। এই চৌক হেফাজত করলে মানুষ জেনা বেবিচার থাকি বাঁচতে পারে। আজকে বেশিরভাগ জেনা বেবিচারর প্রধান উপাদান হইল মোবাইল ফোন। ওটা থাকি চোখের হেফাজত নষ্ট হয় এবং দেখা যায় যে চোখ নিয়ন্ত্রণহীন হয়। আজে বাজে জিনিস দেখিয়া আজে বাজে চিন্তা ভাবনা মাথা দিয়া হামায়। এর লাগে আমি আমার বই নখলেরে কইব মোবাইল ব্যবহারও সচেতন হইবা। আর আরও একটা জিনিস মনে হইগুলো তোরা কইলাই, যারা মা যারা বাচ্চা কাচ্চা আছে আপনারা বাচ্চান্তর সামনে মোবাইল চালাইবা না। আগে আগে আমরা ছোটো থাকতে আমরা আব্বা আম্মা হলে আমরা খানলে আমরা তো আপনারা কিতা এখন জুনজুনি কইনি না কিতা জুনজুনি জনজনি, এর বাদে ওই যে বিভিন্ন খেলনা দিছেন। আর অঙ্কু বেটিনতে বাচ্চাইন ফালরা খালি বাচ্চাই তোরা খানলে ইউটিউবে আমায়া ধরো খাইন্দ না বেবি শার্ট ডুড 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 ডু ও দিলাইলা লাগাইয়া বেবি শার্ট ডুড্ডু হায় রে হায়। 2.5-3 বছরের বাচ্চা লাগে মোবাইলও PhD করিলছে, মানে অতটা জানে, আমরা অতটা জানি না। আমার হিদিন এক বাচ্চার বয়স 5-6 বছর উত্তরবঙ্গ মাহফিল গেছি। আমার এখন হুজুর আপনার স্ন্যাপচ্যাট আসেনি, ও ফয়লা শুনলাম। আমি এখন স্ন্যাপচ্যাট কিতাবা এটা একটা অ্যাপস আপনি জানেন না? কইলাম না জানি না। আমি এটা জানি। কইলাম তুমি তো জানবাই, তুমি তো আমার থেকে 3 চামচ বলন। এতটা তারা জানে, এটা তারার দোষ নাই, আপনার আর দোষ। আমি আমার একটা কথা কইলে, আমার একটা মেয়ে আছে, আমি আমার ওয়াইফ, আমি শুরু থেকে কইছি যে বাচ্চার সামনে যেন মোবাইল ফোন ইউজ না হয়, সেইখান থেকে আসক্ত হয়। আমি আমার বাচ্চারে বাসার থাকলে টাইম দেই, খেলাই তারে নিয়া, আমি একটু তার সাথে খেলাই গল্প করি, এতে তার মোবাইলের দিকে কিনা যাইতো নাই, মনোযোগ যাইতো নাই। অনলাইনও আপনারা অর্ডার করবা, বিভিন্ন খেলনাটের না আছে এগুলো আনিয়া দিবা, মোবাইল আসক্ত বানাইবা না। 3 বছর 4 বছর 5 বছর বয়সী বাচ্চারা এত বেশি মোবাইলও থাকে, দেখ মানে তার চোখের নিচে খালি ফুরি গেছে, মাইগ্রেনের সমস্যা, এরকম সমস্যা অন্যান্য। আমরা মা বাপ অসচেতন। আমার মা বোন হলরে কইরাম বাচ্চা হওয়ার বাদে মোবাইলটা তালামারি আলমারিত তো রাখবা। হায় রে হায় যে অবস্থা আরম্ভ হয়েছে। আচ্ছা আপনারা জানেন কি না গত সপ্তাহে ফুরি মারে হাসপাতাল লইয়া গিয়া ফুয়াই লয়ে গেছে কি দেখুন না আপনারা টিভিত গেছে গিয়া। ইটা কিলা হয়েছে কৌকাছেন এই মোবাইল আমরা আতো আতো দিয়ে রাখছি। আমি একবার এক জায়গাত মাহফিলও গেছি, এক সময় হয়ে গেছে, আমি দেখলাম তোরা আপনার কাছ থেকে চাইয়া লইলাম, হঠাৎ লম্বা হয়ে গেছে। তো হইরা হুজুর আমার মেয়ে এইটো A+ পাইছেন, খুশি হইয়া আমি আইফোন গিফট করছি। আমি কইলাম বালা করছেন, আইফোন গিফট করছেন, তোরা কদিন বাদে আপনার ফুরিও আপনার দামান গিফট করবো। তো এই যে কম বয়সে আমরা ফাঁকনা বানাইয়া তো রাখলাম, খবরদার মোবাইল ফোন ব্যবহার সচেতন হোক, লজ্জাস্থানের হেফাজত করুক। আমার মা বোন হলরে কইরাম যারা অবিবাহিতা আপনার লজ্জাস্থানের হেফাজত করবা, আপনার চরিত্র সম্ভ্রম ঠিক রাখবা। এটা হইলো একজন নেককার নারীর বৈশিষ্ট্য। বিবাহিত বই নকলেও আমরা আমরার চরিত্রের দিকে আমরা সচেতন থাকবো। এবং সর্বশেষ হইল, আচ্ছা দেখি বাকি 5টা মনে আসেনি। 1 নাম্বার সালেহা, 2 নাম্বার কানেতা, 3 নাম্বার স্বামীর দিনর কাজে সহযোগিতাকারী, 4 নাম্বার পর্দা পালনকারিনী, 5 নাম্বার ইজ্জতর হেফাজতকারিনী, 6 এবং সর্বশেষ হইল হতা হওয়ার সময় সচেতন থাকা, পরপুরুষের লগে নরম ভাষায় না মাতা। কারণ বেটিন্তর কণ্ঠও কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? আসলে নারী সৃষ্টিগতভাবে সুন্দর,
এর লাগি একজন নারীর কণ্ঠ ও সতরর অন্তর্ভুক্ত। আল্লাহ সূরা আহজাবর 32 নম্বর আয়াত কইরা ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ কইরা হে মুমিনা নারী সকল, তোমরা পরপুরুষের লগে কোমল কণ্ঠে কথা কইও না। কোমল কণ্ঠে কথা কইলেও দেখবা যেটা বেটাইন তোর অন্তর রোগ আছে ও শেষ, এ মায়ার জালো আটকি গেছে, ঠিক আছে না? নেই ফাঁসি গেছে, ঠিকও আছে আমার এই বাড়ির কথা, ফাঁসি যায়, আসলে ফাঁসি যায়। কারণ স্বাভাবিকভাবে তো নারীর প্রতি পুরুষের এক ধরনের দুর্বলতা আছে। সুতরাং আমার মা বোন হলরে কইরাম, যেমন অনেক বিবাহিতা বইন আছেন, আপনার হাজব্যান্ডের কল আপনি রিসিভ করবা না, আপনি ফোন দইরা কইরা আসসালামু আলাইকুম, যে সুন্দর সালাম দিছেন ই বেটা আনতে আল্লাহ বাবির যে সুন্দর সালাম, বাদে হে চান্স পাইছে খর আল্লাহ হে বাবি না কিতা বলে জি হয়, ওই হোক খতার নাম লতা, খালি বারের বাবি ইয়া আল্লাহ কিতা খবর। হে চিন্তা করলো ওয়াশরুম থাকি বারবার আগে আমি তোরা চান্স লইলাই, ও বাদে কর ভাবি কিতা খবর, নাস্তা করছেন? ও যে খতার নাম লতা, বাড়ি যার কিন্তু কথা, বাড়ি যার কথা বাড়তে বাড়তে এমন হইতে পারে ও খতার মায়াটা কি চিন্তা করবো, বাসাত কি একদিন বাবির লোকে দেখা করার ট্রাই করি, ও দেখো কথা দেখে কিতা হর। বার আপনার হাজব্যান্ডের কল আপনি রিসিভ করার কোনো প্রয়োজন নাই, যেটা বাই আনতে বাইর থেকে সন্ধ্যা সুজা হইয়া দিবা, আমার কল তুমি রিসিভ কইরো না, কারণ তোমার কণ্ঠটা অসতরর অন্তর্ভুক্ত। আর মাহরাম যে 14 জনা তার কথা তো আমি আজকে কইলাম, এরা সারা বাকি লোকে আকর্ষণীয় ভঙ্গিতে কথা কওয়া যাইতো না, এটা হারাম করছেন কে আল্লাহ। তাইলে আজকে বেশি নাই, এই 6টা কাজ করলে একজন নারী জান্নাতে যাইবা। সালেহা, কানেতা, সালেহা মানে কি তা সংক্ষেপে কইলা সৎকর্মশীল নারী, নামাজ রোজা অন্যান্য দিনী কাজ সব কিছুত পার্টিসিপেট করা। 2 কানেতা, আল্লাহর আনুগত্য আর স্বামীর আনুগত্যশীল স্ত্রী আওয়াজ। 3 স্বামীর দিনী কাজে অংশগ্রহণ করানোর লাগে চেষ্টা করা। 4 পর্দা পালনকারিনী। 5 ইজ্জতর হেফাজতকারিনী। 6 পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা না হওয়া। এই 6টা কাজ যদি আমার মা বোন হলে করতে পারেন, আপনারা ওই জীবা দুনিয়ার শ্রেষ্ঠ নারী ইনশাআল্লাহ। এবার সর্বশেষ যে কথা আমি আপনারা কইম, এটা হইছে আমার মা হলর প্রতি, যত মা হল আছেন, আপনার বাচ্চারে দিনই শিক্ষা দেওয়া এটা আপনার দায়িত্ব। আপনার বাচ্চা যদি কোরআন শিখে, হাদিস শিখে, আপনি মারা যাওয়ার বাদে আপনার বাচ্চায় যদি আপনার জানাজাটা দেয়, এর চেয়ে বড় সৌভাগ্য হইতে পারেনি। আমি আমার কথা কই আপনার উদ্দেশ্যে, আপনারা ইন্সপায়ার করার লাগে। আমার সারা বংশর মাঝে কোনো আলিম নাই, সব ওইলা জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি আপনার সিলেটের সন্তান হিসাবে আপনারা হয়েছি। আমার আব্বাই আমার স্কুল থেকে মাদ্রাসা টানলাম, যাই হোক। আমার আব্বার স্বপ্ন আছিল আলিম বানাইতা, যাই হোক। আমার আব্বার আরও স্বপ্ন আছিল যে আমার ভুয়াই জনা আমার জানাজা করে। আমার আব্বার জানাজা আমি দিছি, তো আব্বারে প্রায় সময় জিকাইতাম আব্বা এই স্বপ্ন আপনার কেনে, তখন কইতা বাবারে অন্য কোনো আলিমে ইয়া জানাজা দিলে ই হুজুরের কোনো আবেগ থাকতো না, কিন্তু আমার ফুয়ায় জানাজা দিলে তো আবেগ থাকবো, চৌকি দি ফানি বাড়াইব। আর আমার ফুয়ার চৌকর ফানির দাম আল্লাহর কাছে আছে না নি? আছে। একজন হুজুরে চৌকর ফানি ফালে যদি খাইন্দা বেউস হয়ে যায়, ই দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আপনার সন্তান জানাজাত যখন দাঁড়াইব আর চৌকত ফানি বার করবো, আল্লাহর বরদাস্ত হইতো নাই। ই চৌকর ফানি নাকর ডগার আওয়াজ আগেও আল্লাহ কইবা যাও তান বাচ্চার আলিম, তান বাচ্চা নেককার, এই বাচ্চার চকুর ফানি বাড়াই গেছে, নাকর ডকা তাইয়া আসছে, আমার আল্লাহর আর সহ্য না। ফেরেশতা হলে আল্লাহ কইবা তার এই 2 ফুটা চকুর ফানি দিয়া তার আব্বা আম্মার খয়বরের জাহান্নামর সব আগুন নিবাইয়া দিল। আমার মা বোন হলরে কইরাম, তাহলে বাচ্চান্তরে আলেম বানানোর দরকার। অন্তত আলেম যদি নাও বানান, আগে শুরুতে কি দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে না নি? এর লাগি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হইল এই উসমানীনগর ইসলামিক একাডেমি। আমার ভাই মুহতারাম মাওলানা সাদিক সিকান্দার ভাই অত্যন্ত যোগ্য এবং দক্ষ একজন মানুষ, তাই এই মাদ্রাসার দায়িত্বে আসেন এবং অত্যন্ত সৃজনশীল একজন মানুষ আপনারা পাইছেন আলহামদুলিল্লাহ। তান সুদক্ষ পরিচালনায় এই প্রতিষ্ঠান আরও আগুয়ে যাক আমরা দোয়া করি। আমার মা বোন হল যারা আইসন সবরে অনুরোধ করবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল যেসাতা বানাও কা অসুবিধা নাই, কিন্তু তার পড়ালেখার শুরুটা করুকা কিতা দিয়া, মাদ্রাসায় দিয়া, দিনে শিক্ষা দিয়া। এর লাগে আমি আপনারা অনুরোধ করিয়া যাইমু, আজকে আমি আপনার সন্তান, আপনার ভাই হিসাবে অনুরোধ করিয়া যাইমু, আপনার সন্তানদের সর্বপ্রথম আপনারা দিনের শিক্ষা দিবা। সন্তানরে বানাইবা মৌলানা মাহমুদুর রহমান দেলোয়ার ভাইয়ের মতো, সন্তান বানাইবা মৌলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী ভাইয়ের মতো,
এভাবে একজন বড় আলেম মাওলানা সাদিকুর রহমান আজহারির মতো, মাওলানা মিজানুর রহমান আজহারির মতো আপনার একজন আলেম বানাও। একজন আলেমর মা, আলেমর বাবা হইতে পারা সৌভাগ্যর ব্যাপার না নেই। কিয়ামতের দিন ই সন্তানে আপনার লাগে সুপারিশ করে জান্নাত নিব। সুবহানাল্লাহ। এর লাগে আমার মা বোন হলের অনুরোধ করলাম যে আপনারা সন্তানরে দিনী শিক্ষা দেওয়ার লাগে অবশ্যই মাদ্রাসার তারারে ভর্তি করাইবা।